আপনি ব্যাকুল হচ্ছেন, আপনার পরিস্থিতি খারাপ, আপনার সময় খারাপ, আপনার সব কিছু খারাপ চলছে, যখন আপনি রাধা নাম নিচ্ছেন তখন ভিতরে একটা শক্তি জাগ্রত হয়। কি শক্তি, কি পাওয়ার না, সৃষ্টিতে যখন কোনো কেউ বিপদে পড়ে, যখন কেউ আর তার সাহায্য করতে পারে না, তখন সে কার আশ্রিত হয়? ভগবানের। ভগবান আমাকে বাঁচাও, কারণ আমাকে আর বাঁচানোর কেউ নেই। আর সেই ভগবান যার কাছে মূর্ছিত যায়, যার দর্শন, আমি তাকে ডাকছি রাধা। তখন কি হয়, ভিতর থেকে একটা ভয়, দেখবেন কিছু থাকবে না ভয়। কেন? আমি যার আশ্রিত, আমি যে রাধা নাম নিই, সেই রাধা নাম কি না করতে পারে, কি না করতে পারে। কি বলছি বুঝতে পারছেন? সেই রাধা নাম কি না করতে পারে, কত সামর্থ্য, সে সামর্থ্য বলা যায় কখনো? তখন যখন খুব খারাপ পরিস্থিতি, খুব খারাপ জটিল সমস্যা, জটিল অমুক তমুক যখন এসে যাবেন, দেখবেন একটা পাওয়ার রাধা নামে আসে আপনার ভিতরে, একটা যেন আমার রাধারানী তো আছে, আমার রাধারানী আছে, কেন ভয় পাবো? রাধারানীর যে সখীরা হন, তারা কি হন? শূরবীর হন, বীর হন, শূরবীর হন। তারা কখনো কাউকে ভয় পাবে। কেন ভয় পাবে? আপনাকে যদি আপনার বাড়ির পাশে কেউ একজন আছে একটু উঁচু পদে, সে যদি আপনাকে বলে তোমার যত বিপদে আমি তোমাকে সাহায্য করবো, আপনার তখন ভয়ে দূর হয়ে যাবে, না এই তো আমাকে সাহায্য করবে। আর তুমি একবার আমাকে ফোন করে দিও, আর তোমার ঘরে যিনি বিরাজমান, তোমার ঘরে না, তোমার এই দেহরূপী ঘরের ভিতরে যে বিরাজমান, তিনাকে ডাকতে হবে না, তাকে তো ফোন করতে হবে, আর তিনি সাক্ষাৎ আপনাকে রক্ষা করছেন সব সময়। রাধা নামে এক শক্তি জাগ্রত হয়, মানে ভিতর থেকে ভয়, সমস্ত চিন্তা দূর হয়ে যায়। যখনই আপনি রাধা নাম নেবেন, রাধা নামে চিন্তন করবেন, লাডলি, কোনো বিপদে আছেন, কোনো দুঃখে আছেন, কোনো খারাপ পরিস্থিতিতে আছেন, লাডলি লাডলি রাধা রাধা। রাধা নামের উপরে আর কোনো কেউ কিছু করার ক্ষমতা কারোর আছে? এরকম ভাবনা জাগবে, দেখবেন মানে রাধা নাম পরাশক্তি, ভিতরে এক পাওয়ার আসবে, আমি তো রাধা, আমার আমার প্রাণ রাধা, তো ভয় কাকে পাবো? মায়া আমাদের বিচলিত করছে না? না, তো মায়াকে কে তৈরি করেছে? মায়া তো লাডলিরই একটি অংশ। সদ্গুরুদেব ভগবান বললেন মায়া হচ্ছে লাডলিরই একটি অংশ। তো মায়া আমাদের কাছে কি করে আমাদেরকে পরাস্ত করতে পারে? যখনই আপনার ভিতরে দেখবেন রাধা নাম উচ্চারণ, যখন আপনার ভিতর থেকে ভয় দূর হয়ে যাচ্ছে, তখন সে মায়া আপনাকে ভর করার আগে সরিয়ে কিছু আসবে, আপনাকে কি করবে? বশে আনতে পারবে না। কি করতে পারবে না? বশে মানে আপনাকে মায়া বশ করতে পারবে না। আসবে আপনার সামনে, যখন আপনি সাংসারিক দিকে চলে যাবেন, তখন জানতে হবে আপনাকে মায়া, আপনি কিন্তু যখন রাধা নামে ডুবে যাবেন, তখন দেখবেন আর কিছু থাকবে না, কোনো ভয় থাকবে না কারোর প্রতি, কাকে ভয় পাচ্ছি? আমার শ্রীজি যেখানে আছেন, আমি অন্য কাউকে কেন ভয় পেতে যাব? এখানে তো শনি রাহু কেতুকে বলছে কেউ আমাদের কিছু করতে পারবে না, তো সামান্য মানুষ আমাদের কি ক্ষতি করবে? যে রাধা নাম উচ্চারণ করছেন, বলছেন ভগবত পার্ষদ, বলছেন ভগবানের নাম যিনারা উচ্চারণ করেন, ভগবত পার্ষদ তিনাদের রক্ষা করে। আর এখানে তো আপনি শ্রীজির নাম উচ্চারণ করছেন, সাক্ষাৎ ভগবান আপনার সব সময় আপনাকে পরিক্রমা করছে, তো কোনো বিপদ আপনাকে কি করে ধরতে পারে? সদ্গুরুদেব ভগবানের শ্রীমুখে যেটা শুনেছি, কি করে ধরতে পারে? অজামিল যখন পুত্রকে ডাকছিল নারায়ণ নারায়ণ, এমন নামের সামর্থ্য,
যে ভগবত পার্শ্বরা চলে এসেছিলেন, তো আপনি তো শ্রীজির নাম নিচ্ছেন। বলেন যেখানে রাধা নাম হয় সেখানে সবার আগে শ্রোতা কে আসেন? ভগবান স্বয়ং নিজে এসে আগে বসে যান। আমার লাডলির চর্চা, এটা কোনো মানে দেখানোর কথা নয়, এটা আন্তরিক কথা বলছি, ভিতরের কথা বলছি। কারণ আমার সদ্গুরুদেব ভগবান আমাদের একটা জিনিস শেখান সব সময়, যে দেখানো জিনিসটা করো না, তুমি যেমন তুমি তেমনই থাকো। কাউকে দেখে কোনো কিছু করার দরকার নেই, যে সে আমাকে ভালো বলবে বলে আমি কিছু কিছু ভালো ভালো কথা বলে দিলাম, দিয়ে আমাকে সে ভালো বলল, তাতে কি কার যাবে আসবে? তারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। তো আন্তরিক যেটা অনুভব করছি বা করেছি, খুব বেশি না হলেও ক্ষণিক, সেটাই বলার চেষ্টা করি। যে রাধা নাম আপনার ভিতরে চিন্তা দূর করবে, আর রাধা নাম আপনার ভিতরে এক পাওয়ার দেবে। কেন পাওয়ার দেবে? যে রাধা নাম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উচ্চারণ করে, যে রাধা নাম লালায়িত হয় সখীদের সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে বন্দনা করে, চরণ বন্দনা করে, চরণের প্রণাম করে, যে আমার শ্রীজির সেবা করে, তো তাদের কে কি ক্ষতি করতে পারে? এখানে বলছেন যে বড় বড় দেবতাদের কথা বলছে, তিনাদেরকেও এখানে পাত্তা নেই, তো সামান্য মানুষ আপনার কি ক্ষতি করবে? আপনি যদি রাধা 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 বলেছেন, সব রাস্তা খুলে যাবে। আপনাকে যে কি দেবে আপনি মানে ভাবতে পারবেন না, বা কি দিচ্ছে। কিছুদিন আপনারা যখন আশ্রিত হবেন পূর্ণরূপে, আর কোনো কারোর আশ্রয় নেই, তখন দেখবেন আপনার ভিতরে একটা মানে আপনি বুঝতে পারবেন নিজেই যে আপনাকে লাডলি কি দিচ্ছে, আপনাকে লাডলি কি দিচ্ছে। এখানে বসে আছি, ইউটিউবের মাধ্যমে সৎসঙ্গ শ্রবণ করছেন, আপনারা শ্রবণ করছেন, নাহলে আগে আমাকে কেউ চিনত? শ্রীজি এনে বসিয়েছেন, শ্রীজি বলাচ্ছেন, আপনারাও যে শ্রবণ করছেন শ্রীজি শ্রবণ করেন, নাহলে কে জানতো? কে জানতো? আপনি না ডাকলেও যদি শ্রীজি যখন আপনার উপরে কৃপা করে দেবেন না, আপনি রাধা না বললেও তিনি এত করুণাময়ী। অদ্ভুত অদ্ভুত লীলা, অদ্ভুত কিছু আপনাদের সঙ্গে ঘটবে। আপনারা রাধা নাম উচ্চারণ করে যান, রাধা রাধা। সদ্গুরুদেব ভগবান সবসময় বলে, তোমার রাধা রাধা বলতে কি যাবে আসবে? তুমি শুধু এইটাই বলো না, রাধা শ্রীরাধা শ্রীরাধা রাধা রাধা। আর আচার্য যখন কৃপা করে দেবেন, তবেই তো আপনাদের নিয়ে যাবেন না রাধা বল্লভ শ্রী হরিবংশ, তিনিই তো নিয়ে যাবেন না। বলছেন রাধারানী যখন সেবা কেউ করেন, শৃঙ্গার কেউ করান, এগুলো সব আচার্যের কৃপা শুরু হয় তিনাদের উপরে। গুরুজির শ্রীমুখে শ্রবণ, যে রাধাকেলি কুঞ্জে যখন শৃঙ্গার করানো হয় পুরো গুরুজির আশ্রমে, সারা রাত ধরে গুরুজি বলে, এগুলো আচার্যের কৃপা, ওগুলো স্বতঃ সব হতে থাকবে, কাউকে কিছু করার দরকার নেই। এমনি দেখবেন পরপর 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 সেবা, কে কি সেবা করবে, আচার্য সব দিয়ে দেবেন। কি দেবেন? রাধা নাম। কখনো ভাবিও নি যে বসে বসে রাধা নাম করব, কখনো ভাবিও নি যে রাধা রাধা করব সবসময়, কখনো ভাবিও নি রাধা ছাড়া আর কাউকে চিনবই না, কখনোই ভাবিনি। এগুলো আজকে কে করিয়েছে? লাডলি, লাডলির কৃপা, গুরু কৃপা, সদ্গুরুদেব ভগবানের অপার কৃপা। গুরু কৃপা কখন প্রাপ্ত করা যায়? গুরুর আদেশ মানলে। গুরুর আদেশ মানলেন, কারণ গুরু যেটা বলে